তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে আমার কথা? আমাদের কি হচ্ছিল, চ্যাপ্টার নাম্বার 16, তাই তো? বৃত্তের পরিধি। এই চ্যাপ্টারটা তোমাদের হচ্ছিল। আচ্ছা, আগের দিনের ক্লাসে কারোর কোথাও প্রবলেম আছে? আগের দিন আমরা কিছু অঙ্ক করেছিলাম। কারোর কোথাও প্রবলেম আছে আগের দিনের ক্লাসে? এই অঙ্কগুলো আমাদের আগের দিন ক্লাসে হয়েছিল। আগের দিনের ক্লাসে কারোর কোথাও প্রবলেম আছে? ঠিক আছে, আজকে আমি তাহলে তোমাদের এখান থেকে স্টার্ট করব। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, দেখো। আজকে বলছে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই জায়গা থেকে প্রতিযোগিতা শুরু করে। ঠিক আছে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করে নিই। তাহলে কি বলছে? একটা বৃত্তাকার ট্র্যাক আছে। একটা বৃত্তাকার ট্রাক আছে। ঠিক আছে। এই বৃত্তাকার ট্রাকে জাকির আর পূজা জাকির আর পূজা একই জায়গা থেকে প্রতিযোগিতা স্টার্ট করেছে। ঠিক আছে। জাকির আর পূজা একই জায়গা থেকে প্রতিযোগিতা স্টার্ট করেছে। পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করেছে। মানে কি? পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করেছে মানে হচ্ছে এই যে প্রতিযোগিতা ছিল সেটা হচ্ছে এই বৃত্তাকার ট্রাকে 4 বার ঘুরতে হবে, তাই তো? আচ্ছা, যখন প্রতিযোগিতাটা পূজা শেষ করেছে জাকির, তখনও জাকিরের 1 পাক বাকি ছিল। তোমাদেরকে জিজ্ঞেস করেছে এই প্রতিযোগিতাটি কত মিটারের ছিল। ঠিক আছে। আর পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। ঠিক আছে, তোমাদেরকে আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে এই বৃত্তাকার যে ট্রাক ছিল তার ব্যাসটা বলে দিয়েছে। ব্যাসটা কত বলেছে? 28 মিটার। ঠিক আছে। তাহলে ব্যাস যখন 28 মিটার বলে দিয়েছে, আমরা সেখান থেকে ব্যাসার্ধ বার করতে পারবো, তাই তো? আমাদের তো মেন কি লাগবে? এই প্রতিযোগিতাটা কত মিটারে সেটা জানতে গেলে আমাদেরকে কি বার করতে হয়? বৃত্তটার পরিধি। কারণ পরিধি বরাবর প্রতিযোগিতাটা হয়েছে। আর কতবার ঘুরতে হয়েছে? 4 বার। বোঝা গেল? তাহলে আমাদেরকে প্রথমে পরিধিটা বার করতে হবে। তাহলে প্রথমে পরিধি বার করতে গেলে আমাদেরকে বৃত্তটা, এই বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ জানতে হবে। তাহলে বৃত্তাকার ট্রাকের ব্যাস তোমাদের বলে দিয়েছে কত? 28 মিটার। তাহলে এই বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ কত? 28/2 এত মিটার, সমান সমান 14 মিটার। এই বৃত্তাকার ট্রাকের পরিধি কত? পরিধি কত? 2 পাই। আর আর মানে কত এখানে? 14। তাহলে এত মিটার। তাহলে আমরা পায়ের ভ্যালুটা বসিয়ে দিই। 2 × পাই হচ্ছে 22/7 ইন্টু 14। তাহলে কাটাকাটি করলে কত আসছে? 88 মিটার। বোঝা গেল? তাহলে এই বৃত্তাকার ট্রাকটার পরিধি কত? 88 মিটার। তাহলে এই পরিধি যদি 88 মিটার হয়, মানে কি একবার ঘুরতে 88 মিটার পথ যেতে হচ্ছে। তাহলে প্রতিযোগিতাটা কতবারে শেষ করেছে? 4 পাকে শেষ করেছে, মানে কি প্রতিযোগিতা
চার পাক এটা ঘুরতে হতো। তাহলে প্রতিযোগিতা কত মিটারের ছিল? এই ছিল 4 × 88 এত মিটার। বোঝা গেল? তাহলে কত হচ্ছে? 30 × 352। তাহলে প্রতিযোগিতাটা তাহলে কত মিটারের ছিল? এটাকে যেহেতু 4 বার ঘুরতে হয়েছে, একবার ঘুরলে এতটা পথ যাচ্ছে, তাহলে 4 বার ঘুরলে কতটা পথ যাবে? 352 মিটার। তাহলে প্রতিযোগিতা কত মিটারের ছিল? 352 মিটারের প্রতিযোগিতা ছিল। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। প্রথমেরটা যেটা বলেছিল প্রতিযোগিতাটি কত মিটারের ছিল, তাহলে প্রতিযোগিতা কত মিটারের ছিল? 352 মিটারের ছিল। এর পরের কোশ্চেনটা কি? এর পরের কোশ্চেনটা পূজা জাতিকে কত মিটারে পরাজিত করেছে? যখন পূজা প্রতিযোগিতা শেষ করেছে, তখন জাকিরের কতটা বাকি ছিল? 1 পাক ঘোরা বাকি ছিল। মানে পূজা জাকিরকে কতটা আহ কত পাকে হারিয়েছে? 1 পাকে। তাই তো, 1 পাক বাকি ছিল। তাহলে 1 পাক মানে কত? কত মিটার? 88 মিটার। তাহলে পূজা জাকিরকে কত মিটারে হারিয়েছে? 88 মিটার মিটারে হারিয়েছে। বোঝা গেল? তাহলে অতএব পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। বোঝা গেল? তাহলে এই দুটোই তোমাদেরকে বার করতে বলেছিল। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক কি বলছে দেখো। বলছে আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি হচ্ছে 440 সেন্টিমিটার। ঠিক আছে? ওই পাতকুয়ার চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি 616 সেন্টিমিটার হয়, তবে পাথরের পাড় এর কত চওড়া সেটা হিসাব করে তোমাদের দেখতে বলেছে। তাহলে কি বলছে? ম্যাম শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? ম্যাম না। একটুখানি তাহলে ওয়েট করো। দেখো, এবার শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এই যে আমি একটা পাতকুয়ার উপরের বেদটা এঁকেছি, ঠিক আছে? দেখো এই পাতকুয়াটার কি বলেছে? পাতকুয়ার পরিধিটা হচ্ছে 440। এই পাতকুয়া এটা, এটা হচ্ছে পাতকুয়া। ঠিক আছে? এই পাতকুয়ার এই পরিধিটা হচ্ছে কত? 440 বলে দিয়েছে। ঠিক আছে? ঠিক আছে। আর কি বলছে? এই পাতকুয়াটার পাথরের পাড় আছে। এখানে এই পাথর দিয়ে একটা পাড় করা আছে, মানে পাথর বসিয়ে একটা পাড় বানিয়েছে। ঠিক আছে? এই পাড়টা সমেত পাতকুয়ার পরিধি হচ্ছে 616 সেন্টিমিটার। তোমাদেরকে বার করতে বলেছি এই যে পাথরের যে পাড়টা আছে,
সেটা কতটা চওড়া, এই জায়গাটা কতটা চওড়া সেটা তোমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে জানি না যে পাত কুয়াটাটা, যে বৃত্তাকার যে পাত কুয়াটা আছে সেটার ব্যাস কতটা বা ব্যাসার্ধ কতটা, কিছুই আমাদের বলবে না। আর পার সমেত পাত কুয়াটার ব্যাস বা ব্যাসার্ধ কিছু বলে দেওয়া নেই। শুধু বলে দেওয়া আছে পার সমেত পাত কুয়াটারটা পরিধি হচ্ছে 616, আর পার পার ছাড়া পাত কুয়ার পরিধি হচ্ছে 440। তাহলে আমরা ধরে নেব, মনে করি পাত কুয়ার ব্যাসার্ধ, আচ্ছা, বে বাদে, ওই যে পার্টটা আছে সেটা বাদে ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, মনে করি বেদ সমেত পাতকুয়ার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। এই দুটো আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে অতএব বেদ বাদে পাতকুয়ার পরিধি কত হবে? যদি 8টা ব্যাসার্ধ হয় তাহলে পরিধি কত হবে? 2 পাই আর এত সেন্টিমিটার। এবার যদি আমি বেদটা ধরে নিই তাহলে পাতকুয়ার পরিধি কত হবে? বোঝা গেল? কারণ বেদ সমেত পাতকুয়ার ব্যাসার্ধ কত? ক্যাপিটাল 8 সেন্টিমিটার। বোঝা গেল? আচ্ছা, দেখো এবার কি বলেছে, তোমাদেরকে বলে দিয়েছে পাতকুয়ার পরিধি বেদ ছাড়া হচ্ছে 440, আর বেদটা সমেত হচ্ছে 616। তাহলে আমি যদি এদের মধ্যে ডিফারেন্সটা বার করি তাহলে এই দুটো এদের ডিফারেন্সের সঙ্গে সমান। তাহলে অতএব প্রশ্ন অনুসারে 2 পাই আর - 2 পাই স্মল আর, এটা সমান সমান কত হবে? 616 মাইনাস 440। এই অব্দি বোঝা গেল? কি বললাম, আমি এই যে বেদ বাদে আর বেদ সমেত এই দুটোকে মাইনাস করে দিলাম, তাহলে এই দুটো যদি মাইনাস করে যা হবে, মাইনাস করলে সে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে কি আসবে? আমি এখান থেকে 2 পাইটা কমন নিচ্ছি, 2 পাইটা কমন নিচ্ছি, তাহলে কি থাকছে? ক্যাপিটাল আর - স্মল আর। আর এটা কত থেকে যাচ্ছে? 176। বোঝা গেল? তাহলে আমি এখান থেকে ক্যাপিটাল আর - স্মল আরটা পেয়ে যাবো কত? 176 ডিভাইডেড বাই 2 পাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি কি পেয়ে যাচ্ছি? পাই ক্যাপিটাল আর - স্মল আর ইকুয়ালস টু 176/2। পায়ের মান কত? 22-এর 7, এখানে 22 আর এখানে 7টা হবে। ঠিক আছে, তাহলে 44টা দিয়ে এটা কাটলে কত আসবে? 4। তাহলে কত হয়ে গেল? ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? ক্যাপিটাল আর - স্মল আরটা কত পেয়ে গেলাম? 28। আচ্ছা, ক্যাপিটাল আর - স্মল আরটা কি? আচ্ছা, এটা একটু আমরা একটু মুছে দিই, ঠিক করে রেখে দিই। ঠিক আছে, এটা ছিল সেন্টার। এখান থেকে এইটা কতটা? এখান থেকে এইটা হচ্ছে স্মল আর।
আর এখান থেকে এই পুরোটা কতটা, এইটা হচ্ছে ক্যাপিটাল আর, তাই তো আমরা এটা ধরে নিয়েছিলাম। তাহলে এই ক্যাপিটাল আর মাইনাস স্মল আরটা কি, ক্যাপিটাল আর পুরোটা থেকে স্মল আর যদি বাদ দিই তাহলে কোনটা পাচ্ছি, এইটা, এইটা, এই জায়গাটা, এইটাই তো পার, এইটাই তো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে তোমাদেরকে কি বার করতে বলেছিল, যে এই পার্টটা কতটা চওড়া, এই পার কতটা চওড়া মানে কি, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, তা তোমাদের বার করতে হবে কত সেন্টিমিটার। তাহলে আমাদের কিন্তু এটা দিয়েছে, যেটা আর মাইনাস স্মল হচ্ছে 28। তাহলে এই যে পাতকুয়ার সাইডে যে পার্টটা আছে সেটা কতটা চওড়া, সেটা হচ্ছে 28 সেন্টিমিটার চওড়া। বোঝা গেল? আচ্ছা, তাহলে অতএব পাতকুয়ার পার 28 সেন্টিমিটার চওড়া। বোঝা গেল? এটাই তোমাদেরকে বার করতে বলেছিল। কারো কোনো প্রবলেম আছে? তোমরা এছাড়া আর এক ধরন করে করতে পারো। এই যে যখন পার সমেত যে পরিধিটা বার করেছি, 2 পাই স্মল আর, সেটা সমান সমান তোমরা 440 করে সেখান থেকে স্মল আরটা বার করতে পারো। আর 2 পাই ক্যাপিটাল আর, সেটা সমান সমান 616 করে সেখান থেকে ক্যাপিটাল আরটা বার করতে পারো। তারপর তাদের ডিফারেন্সটা বার করতে পারো। এইভাবেও তোমরা করতে পারো, এইটা তাড়াতাড়ি হচ্ছে, যে দুটো ডিফারেন্স করে একেবারেই তোমরা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর পেয়ে যাচ্ছ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। নেক্সট অঙ্কটা বলছে, গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছে। ঠিক আছে, মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার, মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 94.5 সেন্টিমিটার। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে। তাহলে এটা আমি একটু এঁকে নিয়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরো এইটা হচ্ছে তোমাদের মোটরের চাকা, আর এটা হচ্ছে কি, মেশিনের চাকা। ঠিক আছে, একটা বেল্ট দিয়ে এই দুটোকে যুক্ত করেছে। এই যে চাকা, সেটার ব্যাস তোমাদেরকে বলে দিয়েছে 94.5 সেন্টিমিটার। আর এই যে মেশিন মোটরের চাকার ব্যাস তোমাদেরকে বলে দিয়েছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, কি বলছে, প্রতি সেকেন্ডে এই মেশিন, এই মোটরের চাকাটা 27 বার ঘুরছে। তোমাদেরকে বার করতে বলেছে প্রতি ঘন্টায় এই মেশিনের চাকাটা কতবার ঘুরবে, এই সাথে এটা যুক্ত করেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বার করে নেব যে প্রতি সেকেন্ডে এই যে মোটরের চাকাটা কতটা পথ যাচ্ছে। প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রতি সেকেন্ডে মোটরের চাকাটা কতটা পথ যাচ্ছে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে সেটা বার করতে গেলে কি করতে হবে, একবার যে, এক পাক ঘোরা মানে কতটা ঘুরছে, এক পাক ঘুরছে মানে হচ্ছে তার পরিধি যতটা ততটা যাচ্ছে। আর প্রতি সেকেন্ডে 27 বার যাচ্ছে মানে 27 ইন্টু পরিধি, তাহলে বেরিয়ে যাবে এক সেকেন্ডে এই যে মেশিন, সরি, মোটরের চাকা কতটা পথ যাচ্ছে হয়ে যাবে। তাহলে তো এর মোটরের চাকার ব্যাস কত বলে দিয়েছে, 14 সেন্টিমিটার। আমাদের পরিধি বার করতে গেলে কি লাগবে, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান সমান 7 সেন্টিমিটার। বোঝা গেল? আচ্ছা,
মোটরের চাকার পরিধি কত? 2 পাই। আর মানে এখানে কত? 7। তাহলে এত সেন্টিমিটার। তাহলে আমরা পায়ের ভ্যালু বসিয়ে দিই, 22 7 টু 7 এত সেন্টিমিটার, 44 সেন্টিমিটার। তাহলে মোটরের চাকাটা একবার ঘুরলে কতটা পথ যাচ্ছে? 44 সেন্টিমিটার। তাহলে মোটরের চাকা 1 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে? 1 সেকেন্ডে কত বার ঘুরছে দেখো, 27 বার। তাহলে 1 সেকেন্ডে কতবার পথ যাচ্ছে? 1 সেকেন্ডে মোটরের চাকা 44 × 27 এত সেন্টিমিটার অতিক্রম করছে। তাহলে এটা করলে কত হবে? এত সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল? এবার আমাদের কি বার করতে হবে? এবার আমরা বার করব এই যে মেশিনের চাকাটা আছে, মেশিনের চাকাটা একবার কতটা পথ অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে তাহলে সেটা বার করতে গেলে কি বার করতে হবে? এই যে মেশিনের চাকাটা, তার পরিধি বার করতে হবে। এর জন্য আমাদের কি লাগবে? দশক গুণ লাগবে। তাহলে অর্থাৎ মেশিনের চাকার ব্যাস বলে দেওয়া আছে, ব্যাস কত বলে দেওয়া আছে? 94.5 সেন্টিমিটার। তাহলে মেশিনের চাকার ব্যাসার্ধ 94.5/2 এত সেন্টিমিটার। তাহলে এটার পরিধি কত? 2 পাই। আর এখানে কত এটা? তাহলে 94.5/2 এত সেন্টিমিটার। তাহলে 2 × পাই হচ্ছে 22 7 ইন্টু 94.5/2। বোঝা গেল? তাহলে 2 2 চলে গেল, এখানে 7 দিয়ে এটা যদি কাটি তাহলে কত আসবে? 13.5। তাহলে এই টোটালটা কত এসে যাচ্ছে? 297 এত সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে মেশিন চাকাটা কতটা পথ যাচ্ছে, অতিক্রম করছে? কতটা অতিক্রম করছে? 297 সেন্টিমিটার অতিক্রম করছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অথই 1 সেকেন্ডে কতবার ঘুরবে? 1188/297 সমান সমান 4 বার। তাহলে মেশিনের চাকাটি, সরি, মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘোরে এতবার। ঠিক আছে, তাহলে আমাদেরকে কতটা বার করতে বলেছে? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। তাহলে আমাদের 36 সেকেন্ডে কতবার ঘুরছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে অতএব মেশিনের চাকা 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ডে ঘোরে। তাহলে কত হবে? 4 × 3600 এতবার, তাই তো? তাহলে কত বেরিয়ে যাবে? এতবার। বোঝা গেল? বুঝতে পেরেছি তোমরা সবাই? তাহলে আমরা কি করলাম?
প্রথমে আমরা মোটরের চাকাটা একবারে কতটা যাচ্ছে সেটা বার করলাম, একবার ঘুরলে কতটা অতিক্রম করছে। এরপর যেহেতু বলেছে 1 সেকেন্ডে 27 বার 27 বার ঘুরছে, তাহলে 27 বার ঘুরলে কতটা অতিক্রম করছে সেটা আমরা 27-এর সঙ্গে ইনটু করে বার করলাম। যেহেতু মোটরের চাকা আর মেশিনের চাকা বেল্টের সঙ্গে যুক্ত আছে, তাহলে 1 সেকেন্ডে যদি মোটরের চাকা 1188 বার যায়, তাহলে মেশিনের চাকা কতবার ঘুরবে? 1188 বাই এই মেশিন চাকার যে পরিধি সেটা। তাহলে সেটা আমাদের কত বেরিয়ে গেল? 4 বার। 4 বারটা কতক্ষণে ঘুরছে? 1 সেকেন্ডে। আমাদেরকে বার করতে বলেছে 1 ঘন্টায় কতবার ঘুরছে। 1 ঘন্টা যেহেতু 336 সেকেন্ড, সরি, 3636 সেকেন্ড। তাহলে 4 × 3600, এটা করলে আমাদের বেরিয়ে গেল 14,400। বোঝা গেল? বুঝতে পেরেছো? এই পর্যন্ত কারোর কোথাও প্রবলেম আছে? কারোর কোথাও প্রবলেম থাকলে বলো। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো যারা যারা দাওনি তারা তারা চ্যাট বক্সে দিয়ে দেবে। ঠিক আছে, তোমরা তাহলে লিভ করে দিতে পারো যদি না কোনো প্রবলেম থাকে। আর যদি না বুঝতে পেরে থাকো আমাকে বলতে পারো।